এরা যে উটগুলো বাঁধছিল খেজুর গাছের গোড়ায়, এ উটগুলোকে এমন ধাক্কা দিছে বাতাসে, রশিতে টানে এইদিকে, বাতাসে ধাক্কায় ওই দিকে, উটগুলো ঘ্যা ঘ্যা করে চিল্লা শুরু করছে, উটগুলো ফাঁসি খায়া যাইতেছে। কাফেরদের লিডার আবু সুফিয়ান ছিলেন তখন। আবু সুফিয়ান ডাক দেখো, আয় রে আয়, গেলে আয়, গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব নাজিল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই যে কাফেররা পলাইছিল, লুঙ্গি থুয়ে পলাইছে, লুঙ্গি থুয়ে পলাইছে, উলঙ্গ হয়ে দৌড়াইছে বিল ফাতারে, মরুভূমির ফাতারে একটা কাফের ময়দানে টিকে নাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন বিজয় নিশান উড়াইয়া 21 দিন পর মদিনা শরীফ গেলেন, তখন মদিনার মধ্যে তারা পুরা পাবলিসিটি শুরু করলেন। আমরা অল্প দিনের ভিতরেই পারস্য জয় করব, অল্প দিনের ভিতরে ইতালির রাজধানী রোম দখল করব, অল্প দিনের ভিতরে ইয়েমেনের রাজধানী সানা নগরে দখল করব। মদিনার মুনাফিকরা কই, এই খবর তোরা কই পাইছস? এটা আল্লাহর নবীকে আল্লাহ নিজে দেখাইছে। খন্দকের যুদ্ধে পাথর আঘাত করছিল, পাথরের মাঝখান থেকে এই চিত্র আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার। তখন মদিনার মুনাফিকরা বলেছিল, মুহাম্মদ মুহাম্মদ আজগবি কথা, আজগবি গল্প কইরো না, ভাত খাইতে পাও না, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না। জোরে কর নাউজুবিল্লাহ। কয় আজকে একদিন একটা খুরমা খায় 3 দিন জিহাদ করো, যুদ্ধ করার সামগ্রী তোমাদের নাই, পেট ভরে 2 বেলা ভাত খাইতে পারো না, তোমরা বুঝি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আর পারস্য জয় করবা, রোম জয় করবা, ইয়েমেন জয় করবা, এটা দিবা স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। কাফেররা যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উপহাস শুরু করে দিল, তখন আমার আল্লাহ তার বন্ধুর কাছে আয়াত পাঠাইছে, বন্ধু আমি যে সুসংবাদ দিয়েছিলাম এটা তো শুধু আপনাকে দেখাইছিলাম, দুনিয়াবাসীকে জানানোর জন্য আমি আয়াত পাঠায় দিলাম। বলেন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ এই আয়াত দিয়ে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যান আমার বন্ধুকে আমার সালাম বল, আর বল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আয়োজন করে মাহফিলকে সফল সাকসেস করে তোলার জন্য আমাদের পিছনে বছরের পর বছর দৌড়ায়, ঢাকায় যায়, যায় সিরিয়াল আনে, হুজুর একটা সিরিয়াল আমাদেরকে দেন। আমরা নওগাঁ জেলার থেকে, কিনার থেকে, একদম পশ্চিম বগুড়া থেকে আমরা আসছি, আদম থেকে থানাদিন বড় আখিরা গ্রাম থেকে আসছি। নূরুল কোরআন নামক একটা মাদ্রাসা ওই এলাকায় আছে, ওখানে দাওয়াত লন। ও দোস্ত, আমরা 250-300 কিলোমিটার দূর থেকে আসি, এসে বয়ান করে যাই, আর 2.5 মাইল 2 মাইল দূর থেকে এসেও যদি জিলাপি খেয়ে চলে যাও, মাহফিল না শোনো, বুঝতে হবে কপালে আগুন লাগছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন, মা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। ঠিক কিনা? মাহফিল আসার জন্য নিয়ত ছিল আমার, মাহফিল শোনার জন্য নিয়ত ছিল, চেষ্টাও করেছি, কিন্তু এনেছেন কে? কে এনেছেন? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মানুষ নিয়ত করে, চেষ্টা করে, তৌফিক দেয় কে? আল্লাহ। কথা কোন কে? আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ তৌফিক দেয়। কথা কোন ঠিক কিনা? মানুষ নিয়ত করে, চেষ্টা করে, তৌফিক দেয় আমার আল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ব্যারিকেড দিছে কারা? ইয়াজিদের বাহিনী। ইয়াজিদ বাহিনী হযরত হুসাইনকে কারবালা ব্যারিকেড দিছে। এরপরে ওই পাশের গ্রাম থেকে, দু গ্রাম দেখা যায় অনেক দূরে, সেখান থেকে কয়েকজন নারী পুরুষ হযরত হুসাইনের কিনারে আইসা বলে, হুসাইন এরা অত্যন্ত ইতর প্রাণী, এরা খারাপ মানুষ, এরা তোমার বাবা আলীর সাথে দুর্ব্যবহার করেছে, এরা তোমার বড় ভাই হাসানের সাথে দুর্ব্যবহার করেছে,
এরা আবার তোমার কাছে পত্র লিখেছিল, কেন গো তাদের কথা তুমি বিশ্বাস করলা? প্রতারকদেরকে বিশ্বাস করায় নিজের উপরে জুলুম করছো, তুমি কেন আসলা? তোমার বোঝার দরকার ছিল তোমার বাবা আলীর সাথে ইরাকবাসী ভালো ব্যবহার করে নাই, তোমার ভাই হাসান ইবনে আলীর সাথে ইরাকবাসী ভালো ব্যবহার করে নাই, সুতরাং তোমার সাথেও ভালো ব্যবহার করবে না, এটা আগেই বোঝার দরকার ছিল। তারপর কেন আইছো তুমি? তারপর কেন আসছো তুমি? হযরত হোসেন ডাক দেখো, আমি তো আসি নাই, আমার আল্লাহ আমাকে আনছে। আল্লাহু আকবার। হাসান হুসেন বলেন, মুঝে কোফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जान कैसे हाय मेज़बानी, 72 पियासो कहे बंद पानी, मुक़द्दर में है जा मैं कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, बेहश्त बड़ी में मकां बन रही है, मैं मुर्दा नहीं हो, बसाया गया हो, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। ज़रा कौन मरहबा। हज़रत हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া, গো কারবালাবাসী, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। ছোটবেলায় আমি যখন নানার কুলে ছিলাম, ওই সময় জিবরাইল আমার রক্ত মাখা বালিগুলো আমার নানা ভাইকে দেখাইছিল। ওই সময় আমার নানা যদি বলতো আমার হোসেনকে শহীদ করলে আমি মানি না, আমি মানব না, তাহলে বেঈমানরা আমার জীবনেও শহীদ করতে পারতো না, এই জালেমরা আমাকে শহীদ করতে পারতো না। কিন্তু আমার নানা ভাই তো আমার শাহাদতকে মেনে নিয়েছে। আমার নানা বলছে, ওরা অত্যন্ত হতভাগা, এরা অত্যন্ত কপাল পোড়া, যারা আমার নাতির গায়ে আঘাত করবে এরা কপাল পোড়া। তাহলে বোঝা গেল আমার শাহাদতকে আমার নানা ভাই মাইনা লইছে। কথা ঠিক কিনা? সুতরাং যেহেতু আমার কপালে লেখা ছিল শহীদ হওয়া, এখানে আমি না আইসা পারি নাই, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে এখানে আনছে। কথা কোন ঠিক কিনা? এটা মুসলমান, আমরা ঈমান আছে, আমরা বিশ্বাস করি গাছের পাতা লড়ে না আল্লাহর ইশারা ছাড়া। কথা কোন ঠিক কিনা? গত 2 দিন আগেও শীত ছিল না, গতকাল থেকে এই যে সত্য প্রবাহ শুরু করছে কে? যেরকম কে? ও দোস্ত, আকাশের চাঁদ সূরজের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আসমান জমিনের মালিক কে? ও শেখ হাসিনার 15 বছরের সংসার ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে কে? রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই, কে খেতে দেয় নাই? কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন নয়, আরো দিন আসবে, এই দিন আর কেউ আনে না, আমি আল্লাহ ঘুরায় ফিরে আনি। কথা কোন ঠিক কিনা? আমরা মুরব্বীদের মুখে শুনছি এই দিন নয়, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। মুরব্বীরা বলছে, আমরা শুনছি। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া মানুষের মধ্যে আমি আল্লাহ আনছি, আর কেউ নয়। কথা ঠিক কিনা? আগের গভর্নমেন্ট চিন্তা করছিল 2041 সাল, কয় সাল?
2041 আগে কেউ নামাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ লেখা রাখছে 2024 5 আগস্টের পরে 1 মিনিটও আগাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ লেখছে 24 সাল আর তারা লেখছে 41 সাল। কাটটা সঠিক হইছে? কাটটা? আল্লাহ তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরে ফিরে আমি আনছি মানুষের মাঝে। ঠিক কিনা? এ দোস্ত, আওয়ামী লীগের নেতারা হুজুররা কামটা করছে, আমগো নেত্রীরা তারাইছে, মোটেও না। কেউ বলে ছাত্ররা তারাইছে, কেউ বলে বিএনপি তারাইছে, কেউ বলে নুরুল হক নূরের দলে তারাইছে, কেউ বলে ছাত্র জনতা তারাইছে। বাজান রে, কেউ তারায় না, এগুলো উসিলা আমার আল্লাহ নিজেই তারাইছে। আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন, হে রাজ্যের মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যারা চান ক্ষমতা দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে লন। কতক্ষণ ঠিক কিনা? ও তুইজ্জু মান তাশা, যারা চান ইজ্জত দান করেন, ও তুযিল্লু মান তাশা, যারা চান অপমানিত করেন, বিয়াদিকাল খায়র, আপনার হাতে কল্যাণ আর অকল্যাণ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। কতক্ষণ ঠিক কিনা? এই মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে 12 মাইল, কয় মাইল? 12 মাইল ফরিকা খনন করলেন, খাল কাটলেন। খাল চিনেন না? খাল, চিকন নদী, খাল কাটলেন। মদিনা শরীফকে ওহুদের পাহাড় এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে। কিভাবে? এইভাবে মানে বুঝেন তো? ইউটার্ন। পশ্চিমে ওহুদ পাহাড়, পূর্বে ওহুদ পাহাড়, উত্তর পাশে ওহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খালি। এই যে এইভাবে ইউটার্ন, একবারে আমার যেভাবে আছে এইভাবে মদিনাকে ওহুদ পাহাড়ে ইউটার্ন দিয়ে রাখছে। 3 দিক থেকে পাহাড়ে ঘেরাও করা, শুধু দক্ষিণ পাশটা খালি, এইভাবে ইউটার্ন দেওয়া। এই পাহাড়টা 14 কিলোমিটার। কয় কিলোমিটার? এই 14 কিলোমিটার পাহাড়। ইউটার্নের এই মাথার থেকে ওই মাথা 12 মাইল। কয় মাইল? এই 12 মাইল খাল কাটলেন, যাতে করে মদিনায় কেউ ঢুকলে এই কাল পার হয়ে পরে আসতে হবে। যখন এই খালে নামবে পার হওয়ার জন্য, তখন এই সাহাবীরা তারা গাউ দিয়া, এই বুয়াল মাছ যেরকম এবার কোষ দিয়ে গাও দিয়ে লাগায় ফেলে, মাগুর মাছ যেরকম থোড়া দিয়ে গাও দিয়ে লাগায়, এইভাবে দুশ্মনের গায়ে দেয়া ওই খালের মাঝে খতম করে দেয়, জাহান্নামে পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অত্যন্ত আদরের সাহাবী, উনার বাড়ি ছিল ইরানে। উনার বয়স ছিল, ও যখন তিনি মুসলমান হয় তখনই উনার বয়স 130 বছর। যেরকম সুবহানাল্লাহ। উনি প্রায় 250 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নেন। এইরকম বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী দ্বিতীয় আর কেউ ছিলেন না। বয়সের দিক থেকে সবচেয়ে মুরব্বী হলেন হযরতে সালমান। ইজ্জত সম্মানের দিক থেকে সবচেয়ে সিনিয়র হযরত আবু বকর, কিন্তু বয়স পাইছেন 63 বছর। ওমর বয়স পাইছেন 63, উসমান বয়স পাইছেন আরো কম, আলী বয়স পাইছেন 50-এর মতো। এরপরেই তারা শহীদ হয়ে গেছেন। এই মুসলমান 63 বছর বয়সে আবু বকর সমস্ত সাহাবীদের সর্দার, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু বয়সের দিক থেকে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ ছিলেন সালমান ফারসি। তিনি যখন মারা যান তখন ওনার বয়স 250 বছর, মতান্তরে 270 বছর। যেরকম আল্লাহু আকবার। ওনার বাড়ি ছিল কোথায়? সে ইরানে। সালমান ফারসি পারস্য দেশে, পারস্য মানে ইরান, ইরানি ছিলেন। তো রোম এবং পারস্যদের মধ্যে যে যুদ্ধ হতো, এই যুদ্ধের মধ্যে ওই খাল খনন করতো, ফরিকা খনন করতো। এই অভিজ্ঞতার হযরতে সালমান মদিনায় নবীকে শিখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু একের পর এক শুধু যুদ্ধই করতেছে, একবার করলাম বদরের যুদ্ধ, এরপরে আবার লাগাইলো উহুদের যুদ্ধ, এরপরে একটার পর একটা যুদ্ধর দামামা চলছে, এদেরকে করে সমূলে উৎপাটন করে ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য উহুদের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত পুরা খাল খনন করেন।
তখন সাহাবায়ে কেরাম ফরিকা খনন শুরু করলেন, খাল খাটা শুরু করলেন। এই প্রসঙ্গে, এই যুদ্ধ সম্পর্কে কোরআনের ভাষায় এটাকে গজওয়াতুল আহজাব বলা হয়। সূরাতুল আহজাব নামে 21 পারায় এই সূরাকে এই ঘটনাকে কেন্দ্র করে একটা স্পেশাল সূরাই নাযিল করেছেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। গজওয়ায়ে আহজাব বলা হয় কোরআনের ভাষায়, আর আমাদের রাষ্ট্রীয় ভাষায় হিন্দি ভাষায় এটাকে গজওয়ায়ে খান্দক বলা। খন্দক, খন্দক, খন্দকের যুদ্ধ। খন্দক মানে খাল, খন্দক মানে ফরিকা, খাল। তো হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব যখন সালমানে পারসির পরামর্শ মানলেন, মেনে বললেন পাহাড়ের ইউটার্নের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত খাল কাটো, যাতে মক্কার কোনো কাফের মদিনার ভিতরে গর্বে ঢুকতে না পারে। যেটাই ঢুকবে ওটাকেই গাই দিয়া একবারে খতম করে ফেলবে। খাল খাটা শুরু হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিলেন, এত দিনের ভিতরে পরীক্ষা শেষ করতে হবে। খাল কাটা শেষ পর্যায়ে চলে আসছে, যুদ্ধের সময় চলে আসছে। কাল দিন পরে, একদিন পরে যুদ্ধ শুরু হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছে এসে জিজ্ঞেস করলেন, পরীক্ষা খনন কতটুক হয়েছে? সাহাবায়ে কেরাম বলল, হুজুর পরীক্ষা খনন শেষ, শুধু 3টা বড় বড় পাথর, এগুলো ভাঙ্গা যাচ্ছে না। 3টা বড় বড় পাথর, এক একটা 10 টন 12 টন ওজন। এই পাথরগুলো ভাঙতেও পারি না, খালের মাঝখানে পড়ছে, সরাইতেও পারি না। আগের দিন তোর কারেন্ট ছিল না, মেশিন ছিল না, বেকু মেশিন ছিল না, কথা বুঝছেন তো? পাতা দামি বেকু ছিল না, মেশিন পত্র ছিল না। এটা ভাঙ্গাও যাচ্ছে না, সরানো যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতুড়িটা আমার হাতে দাও। এই 1/2 কেজি ওজনের একটা হাতুড়ি আল্লাহ নবী হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কয়েন বড় পাথরের মধ্যে টুক্কা দেওয়ার সাথে সাথে এই পাথরটা 2 ভাগ হয়ে যায়। আল্লাহর হাবিব শুধু বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করতে দেরি, পাথরটা চুলছিরা করে বিজয় একদম তন্ন তন্ন হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। বলে আল্লাহু আকবার। পাথরটা যখন ভেঙে যায়, পাথরের মাঝখান থেকে একটা আলো বের হয়, একটা অগ্নি ফুলকি বের হয়। এই আগুনটা আল্লাহ নবী দেখা মাত্র আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আমি দেখছি আশ্চর্য ঘটনা। কই কি ঘটনা? পাথর তো ভাঙছে, পাথরের ফাঁকে আমাকে আল্লাহ দেখাইছে অল্প কিছুদিনের ভিতরেই ইটালির রাজধানী রোম আল্লাহ আমি নবীর হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ। আমি ইটালির রাজধানী রোম আমার সাহাবীরা দখল করবে, মুসলমানদের কবজায় চলে আসবে। সাহাবীরা বিরাট খুশি হইলেন, আনন্দ করলেন, মিছিল করলেন। এরপরে 2 নম্বর পাথরটা আঘাত করলেন। এই পাথরের কণাগুলো ছোট ছোট উঠায় ফেললেন, এটা খাল পরিষ্কার করলেন। এখন 2 নম্বর পাথরে যেন বিসমিল্লাহ বলে আরেকটা আঘাত করলেন, ওই পাথরটাও ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার। সেখানে অগ্নি ফুলকি বের হয়। আগুনের ফাঁকে দেখলেন, সেখানে নবী আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কি দেখলেন? কই আমি এখন দেখেছি ওই ফারসের রাজধানী আমি নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুশি হলেন, পাথরের টুকরাগুলো উপরে উঠাইলেন, খাল পরিষ্কার। আরেকটা মাঝারি ধরনের পাথর রয়ে গেছে। আল্লাহ নবী বলে, হাতুড়ি দিয়ে আরেকটা আঘাত করি। হাতুড়ি নিয়ে নবী ওই পাথরে আবার আঘাত করলেন, সাথে সাথে ওই পাথরটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আবার আগুন বের হয়। নবী আল্লাহু আকবার বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এখন কি দেখছেন? ওই এখন দেখেছি ইয়েমেনের রাজধানী সানা নগরী আল্লাহ আমি নবীর হাতে তুলে দিয়েছে। 3টা পাথর ভেঙছেন। 3 পাথর ভেঙে 3টা দেশের জয়ের সুসংবাদ তিনি পাইছেন। পাওয়ার পর যুদ্ধ শুরু হলো। কাফেররা আসলো মক্কা থেকে, আইসা এই পরীক্ষা দেখে, খাল দেখে কাফেররা মাথায় হাত দিয়ে সর্বনাশ। এই বুদ্ধি মোহাম্মদ কোত্থেকে পাইল? এই জ্ঞান তারে কে দিল? নিশ্চয়ই সালমান ছাড়া এই বুদ্ধি অন্য কেউ দেয় নাই। সালমানের বাড়ি ফারসে, নিশ্চয়ই সালমান এই বুদ্ধি দিছে। এই ফরিকা পার হওয়া তো আমাদের সম্ভব নয়। শের খোদা আলী পাহারায় দাঁড়াইছেন, বুক ফাতারে লম্বা তীর আর ধনুক, হাতে আছে তরবারি। আল্লাহু আকবার। তরবারে আলী ডাক দেয়া কয়, বাপের বেটা হইলে খালে নাম দেখি, যেটাই নামবে সেখানে জাহান্নাম করে দিব। আল্লাহু আকবার। তখন ওদের মধ্যে শক্তিশালী একজন ছিল আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি।
আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি ওদের মধ্যে একজন বীর পুরুষ ছিল, তাকে ওরা হায়ার করে আনছে, টাকা দিয়ে কিনে আনছে মুসলমান নিধন করার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি খালের মধ্যে পা রাখছে, আল্লাহু আকবার। হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে তরবারির দিয়ে আঘাত করছে, সাথে সাথে সে জাহান্নামে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা তাদের মধ্যে সবচেয়ে সিংহ পুরুষ ছিল, বীর বিক্রম ছিল, এটাকে যখন খতম করে দিলেন, আর কোনো বেঈমান খাল পার হতে সাহস পায় নাই। সব খালের ওই পারে 150 গজ দূরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ওখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। সাহাবায়ে কেরামকে তারা ব্যারিকেড দিয়ে রাখছে 21 দিন। কয়দিন? 21 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে। সাহাবায়ে কেরাম তো মদিনায়, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম তো মাঠ পড়ে গেছে ভিতরে, ব্যারিকেডের ভিতরে। খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, খেজুর নাই, খুরমা নাই, পানি নাই। সাহাবায়ে কেরাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, কবে আসবে চিৎকার শুরু করছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, পাঠায় আয়াত দিয়া বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও মাতা নাসরুল্লাহ বলতেছেন, সাহাবীরাও মাতা নাসরুল্লাহ বলতেছে। আল্লাহ আমারে পাঠাইছে, অতি নিকটে অতি শীঘ্রই আল্লাহর সাহায্য নিয়ে আমি আসতেছি। আল্লাহু আকবার। ও দোস্ত, কাফেররা দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে আল্লাহু আকবার আকাশটা ডাক দিছে। বৈশাখ মাসের দিন আকাশ ডাক দিয়ে যেরকম উত্তর আকাশে কাল বৈশাখীর অন্ধকারে ছেয়ে যায়, এমন ভাবে কাল বৈশাখীর ডাক মারছে যে দেশে 6 মাসে 9 মাসে বৃষ্টি হয় না, 2 বছর একবার বৃষ্টি হয় না, যে দেশের মানুষ বৃষ্টি দেখার অভ্যাস কম, এই দেশে যখন কাল বৈশাখী শুরু হয়েছে, আর যখন দেখতেছে উত্তর থেকে অন্ধকারে ছায়া আসতেছে, যেমনে ঠাডা, এমনে বজ্রপাত, এমনে বিজলি, কাফেররা দেইকা ডাক দেখো, আয় আয় গেলে আয়, জলদি আয় গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব নাজিল হয়ে গেছে। মুসলমানদের খোদার গজব আইসা গেছে, এখানে টিকা যাবে না। এই বলে যে কাফেররা পলাইলো, যে যেদিক পারে পলাইছে। ইহুদিরা মক্কার কাফেরদের জন্য ডেক্সি ভরা গোশত পাকায় নিয়ে আসছিল, রুটি বস্তা ভরার তন্দুর রুটি বানায় আনছিল, আর ডেক ভরা গোশত বুনা করে আনছিল, মক্কার বেঈমানদেরকে খাওয়াইবে মদিনার ইহুদিরা। বাতাস আইসে এমন জোরে ধাক্কা দিছে, ডেক্সি পর্যন্ত কাত হয়ে পড়ে গেছে, গোশত বালির মধ্যে ভরছে, ডেক্সিরে বাতাসে উড়ায় নিছে। আল্লাহু আকবার। এরা যে উটগুলো বাঁধছিল খেজুর গাছের গোড়ায়, এ উটগুলোকে এমন ধাক্কা দিছে বাতাসে, রশিতে টানে এইদিকে, বাতাসে ধাক্কায় ওই দিকে, উটগুলো ঘ্যা ঘ্যা করে চিল্লা শুরু করছে, উটগুলো ফাঁসি খায়া যাইতেছে। কাফেরদের লিডার আবু সুফিয়ান ছিলেন তখন। আবু সুফিয়ান ডাক দেখো, আয় রে আয়, গেলে আয়, গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব নাজিল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই যে কাফেররা পলাইছিল, লুঙ্গি থইয়া পলাইছে, লুঙ্গি থইয়া পলাইছে, উলঙ্গ হয়ে দৌড়াইছে বিল ফাতারে, মরুভূমির ফাতারে, একটা কাফের ময়দানে টিকে নাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন বিজয় নিশান উড়াইয়া 21 দিন পর মদিনা শরীফ গেলেন, তখন মদিনার মধ্যে তারা পুরা পাবলিসিটি শুরু করলেন, আমরা অল্প দিনের ভিতরেই পারস্য জয় করব, অল্প দিনের ভিতরে ইতালির রাজধানী রোম দখল করব, অল্প দিনের ভিতরে ইয়েমেনের রাজধানী সানা নগরে দখল করব। মদিনার মুনাফিকরা কই, এই খবর তোরা কই পাইছো? এটা আল্লাহর নবীকে আল্লাহ নিজে দেখাইছে, খন্দকের যুদ্ধে পাথর আঘাত করছিল, পাথরের মাঝখান থেকে এই চিত্র আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার। তখন মদিনার মুনাফিকরা বলেছিল, মুহাম্মদ, মুহাম্মদ আজগবি কথা, আজগবি গল্প কইরো না, ভাত খাইতে পাও না, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না। জোরে কর নাউজুবিল্লাহ।
কয় আজকে একদিন একটা খুরমা খায় 3 দিন জিহাদ করো, যুদ্ধ করার সামগ্রী তোমাদের নাই, পেট ভরে 2 বেলা ভাত খাইতে পারো না, তোমরা বুঝি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা আর পারস্য জয় করবা, রোম জয় করবা, ইয়ামেন জয় করবা, এটা দিবা স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। কাফেররা যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উপহাস শুরু করে দিল, তখন আমার আল্লাহ তার বন্ধুর কাছে আয়াত পাঠাইছে, বন্ধু আমি যে সুসংবাদ দিয়েছিলাম এটা তো শুধু আপনাকে দেখাইছিলাম, দুনিয়াবাসীকে জানানোর জন্য আমি আয়াত পাঠায় দিলাম। বলেন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ এই আয়াত দিয়ে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যান আমার বন্ধুকে আমার সালাম বল, আর বল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আপনার আয়াত হিসাবে গ্রহণ করেন। সূরা আরাফের 30 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল নবীকে শোনায়, নবী গো, আগে যেটা দেখাইছি ফাতরের ফাঁক দিয়া, এটা তো মুজিজা স্বরূপ আপনি দেখছেন, আপনার সাহাবীরা দেখে নাই। কোরআনের আয়াত আপনার সমস্ত সাহাবায়ে কেরামকে শোনায়া দেন। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, তখন বেঈমানরা মাথা নিচু করে দিয়েছে আর বিশ্বাস করে ফেলছে ওই দিন দেরি নয় যেদিন মুহাম্মাদের হাতে অর্ধেকটা দুনিয়া চলে যাবে। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমরের রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। ওমর যখন দেশ চালাইছিলেন তখন তার রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। বলেন আল্লাহু আকবার। বিশাল পৃথিবী শাসন করেছেন ওমর, বিশাল পৃথিবী শাসন করেছেন ওমর। ও দুস্থ, তারপরও কোনো আয়নাগর ছিল না, কোনো জুলুম ছিল না, কোনো ফেসিস ছিল না। মদিনা শরীফ শুয়ে রয়েছে ওমর, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে ওই আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর ঘাটে পানি পান করে গালের সাথে গাল মিলাইয়া। আল্লাহু আকবার বলেন। আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ আইছে, আইসে নদীর ঘাটে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকায় না। এবার হরিণ সিংহরে ডাক দেখো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ায় দৌড়ায় ধরছেন আর খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাতের খোঁজ খবর লন না, কারণ রাখি। সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কো, বাগিনা কথা কম বলো, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। মারহাবা। এই জন্য বলতেছিলাম দোস্ত, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক কেউ নয়, ক্ষমতার মালিক একমাত্র কে? এটা আমাদের বিশ্বাস। ক্ষমতার মালিক একমাত্র কে? এটা আগেওয়ালারা যেমনি ভালো করে বুঝছে, নতুন ওয়ালারাও ভালো করে বুঝে পরে ক্ষমতায় বসার দরকার। কথা ঠিক কিনা? সবাইকে এই জ্ঞান অর্জন করতে হবে, ক্ষমতার মালিক আমরা নই, আল্লাহ ক্ষমতার মালিক। আমাদেরকে কিছুদিন চালানোর জন্য সুযোগ দেয় আল্লাহ।
কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা শোন, ঈমানের কারণে তোদের সম্মান, তোদের মান, তোদের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আর তোমরা নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করিও না। তোমাদের কিন্তু একটা সম্মান আল্লাহ দিছে কিনা রে বাজান? মুসলমান হিসাবে একটা সম্মান আছে। আল্লাহ যদি ঈমানদারকে ছোট জান্নাত দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, ঠিক কিনা? ঈমানদার যদি ছোট জান্নাত পায় কত বড় হবে? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ বেঈমানরা পাইবনি জান্নাত। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান কোন কাফের এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, যতক্ষণ পর্যন্ত সুইর ছিদ্র দিয়ে উট না ঢুকবে। বলেন আল্লাহু আকবার। এই সুই ছিলেন সই, এই সুই ছিলেন সই। সুই দিয়ে কি করে? কাপড় সেলাই করে। কি সেলাই করে? এই সুইয়ের মধ্যে ছিদ্র আসেনি, ছিদ্রতে কি করে? সুতা ঢুকায়। কি ঢুকায়? সুইয়ের মধ্যে ছিদ্র আছে, ছিদ্রতে কি ঢুকায়? সুতা ঢুকায়। ছিদ্রটা অনেক বড় না চিকন? একদম চিকন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোরআনে বলেন কোন বেঈমান, কোন নাস্তিক, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে না এমন কেউ জান্নাতে ঢুকিতে পারিবে না। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ, ওই দিন পারিবে। কবে? কবে? কয় যেদিন সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে, সেই দিন। সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে নি? ঢুকবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, যেদিন জামাল, জামাল মানে ষাঁড় উট, মর্দ উট। মর্দ উটরে কি বলে? হ্যাঁ, জামাল বলে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, বেঈমান জান্নাতে প্রবেশ করিতে পারিবে না হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ প্রবেশ না করিবে আল্লাহু আকবার উট ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া। সুয়ের ছিদ্র দিয়া যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়া, ওই দিন বেঈমান ঢুকবে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, সুয়ের ছিদ্র দিয়ে জীবনে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে জীবনে বেঈমান ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজেদের মর্যাদা ভুলে যেও না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজের আত্মমর্যাদা ভুলে যাইও না। অনেকে বলে হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, গুড়ার ডিম, গুড়ার আন্ডা। হিন্দু মুসলিম কোনদিন ভাই ভাই হয়? হয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ঈমানদাররা ভাই ভাই। আল মুসলিমু ইখওয়া, মুসলমান বয় মুসলমান কি কি ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঈমানদার ঈমানদারের ভাই। এটা কোরআনেও আছে, হাদিসে আছে। হিন্দু কোনদিন ভাই না। কথা কোন ঠিক কিনা? এখন ভোট পাওয়ার জন্য, খাতির বাড়ানোর জন্য হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই। মিশা কথা, এটা কি কথা? মিথ্যা কথা। কি হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক আছে? কেমনে বলবেন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। ঠিক আছে? ঠিক আছে। হিন্দু মুসলিম ভাই ভাই চলবে না। কত ঠিক না? হিন্দু মুসলিম কোনোদিন কি হইতে পারে না? ভাই ভাই হইতে পারে না। ঠিক আছে? মনে থাকবে। তাহলে কি বলবেন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? এরপরে যদি ভোট দেয় তাহলে নেবা, না দিলে নাই, কিছু করার নাই। তারপরে হিন্দু মুসলিম ভাই ভাই নয়। কতক্ষণ ঠিক কিনা? অনেক আছে তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য বেঈমানদের উৎসবে তারা যায়, জিলাপি খায়, ফিডে সিরা খায়। কতক্ষণ ঠিক কিনা? এটা মুসলমান হিসাবে তুমি বেহায়া, তুমি বেলা যা, এই জন্য তুমি গেছো। ঠিক কিনা? এটা চেয়ারম্যান যাইতে পারে,
উপজেলা চেয়ারম্যান যাব, ইউপি চেয়ারম্যান যাব, মেম্বার যাব, হেরা সবারই প্রতিনিধি, ঠিক আছে কিনা? এটা ধর্মীয় ভাবে বিবেচনা করা হবে না, এটা দায়িত্ব হিসাবে গেছে যায় সালাম আলকে একটা দিয়ে আয় করছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তুমি মসজিদ থেকে এসার নামাজটা ফইরিয়া টুফিটা পকেটে রাইখিয়া কেমনে দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায় যাইয়া চেয়ারের মধ্যে আগে কেমনে বইছো, তুমি এত বেহায়া বেলাজা কেমনে হইছো? আল্লাহ কয় নিজের ইজ্জত নিজে ধ্বংস করিস না। যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা স্লোগান হারামি স্লোগান, এটা হারামি স্লোগান, ঠিক কিনা? আসল স্লোগান হইলো ধর্ম যার যার, উৎসব তার তার, কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার, আমার ধর্ম আমার উৎসব, তার ধর্ম তার উৎসব, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটা না আরেক জায়গায় লাগাইও না, তাহলে ধর্ম থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, বাড়ায়া দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমনিতেই ঈমানের কারণে বেঈমানদের উপরে তোমাদের মর্যাদার কোনো শেষ নাই। আবার এই ঈমানদার যদি আলেম হয়, আল্লাহ যদি এদেরকে ইলম দেয়, আল্লাহকে ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে দারাজাত, এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা যে কোনো টাইম, এনি টাইম একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের বেশি, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রীর থেকে বেশি, মেয়র সাহেবের থেকে বেশি, উপজেলা চেয়ারম্যান থেকে বেশি, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যে দলেই বলেন, যে কোনো নেতা নেত্রী, তালুকদার, শিকদার, খান, ফাটান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, গাড়ির মালিক, বাড়ির মালিক, অটো মিলের মালিক, অনেক কিছুর মালিক হতে পারো, আলেম শুধু কোরআনের হাফেজ, তার পায়ের দোলা বরাবর হইবা না, হইবা না, কতক্ষণ ঠিক কিনা?